কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো রেমিনিয়ান ম্যাট্রিক এবং ম্যাট্রিক টেন্সর, এটা হচ্ছে গিয়ে টেন্সর অ্যানালিসিস এর চ্যাপ্টার 2। এখানের যে আজকে ম্যাথটা আমরা সলভ করব, এটা হচ্ছে গিয়ে কার্তেশীয় বা আয়তকার স্থানাঙ্কে দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফাল প্রতীক নির্ণয় করতে হবে। এর আগের লেকচারে আমরা করেছিলাম যে কার্তেশীয় আয়তকার স্থানাঙ্কে প্রথম শ্রেণীর ক্রিস্টোফাল প্রতীক কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়ে। তো প্রথম শ্রেণীর ক্ষেত্রে আলাদা একটা সূত্র, মানে প্রথম স্টেপটা এক, কিন্তু মাঝখানের যে মেইন স্টেপ সেটার ক্ষেত্রে আমাদের দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে আলাদা সূত্র অ্যাপ্লাই করা হয়। তো সেইটাই কি, সেইটা নিয়েই আজকের সম্পূর্ণ ভিডিওটা। তোমরা খুবই গুরুত্ব সহকারে ভিডিওটা দেখা শুরু করো। একটা মিনিট, লাইভটায় সব ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এটা আমি একটু একবার দেখে নেই। তো তোমরা লাইনেই থাকো। সবকিছু আশা করছি ঠিক মতো আছে, তোমরাও ভিডিওটা দেখতে পাচ্ছ। তো এবার আমরা মেইন ভিডিওতে চলে যাই। আমাদেরকে প্রশ্নে লিখতে হবে, আমি ভিডিওটা দেখে নিয়েছি, এবার আমি হচ্ছে গিয়ে মেইন আমাদের যে ডিটেলস সেখানে চলে যাচ্ছি। ক্লিয়ার? তো আমাদেরকে এবার আমরা জানি দিয়ে সূত্র লিখতে হবে যে আয়তকার স্থানাঙ্কের যে সূত্রটা আছে ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি জেড স্কোয়ার, সেই সূত্রটা এবার আমাদেরকে এখানে লিখতে হবে, যেটা আমরা এর আগের যে প্রথম ম্যাট্রিক্সটা করেছি প্রথম শ্রেণীর ক্রিস্টোফাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে, সেই সূত্রটাই আমাদের এবার প্রথমে লিখতে হবে। তাহলে আমরা সূত্রটা লিখে নিই। সলিউশন দিয়ে আমরা লিখব এই অঙ্কটা এর আগে এসেছে কত কত সালে, সেটা আমি একটু একবার দিয়ে দেই। এটা হচ্ছে গিয়ে এনইউএইচ এ খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, 2014-তে এসেছে, 18-তে এসেছে। ঠিক আছে, তোমরা যদি সায়েন্স বিউতে হও বই, তোমাদের এটা হচ্ছে গিয়ে তিতাস হিসেবে এক্সাম্পল, আর সায়েন্স বিউতে হলে এক্সাম্পল নাম্বার 1 এর মেবি 2 3 বা এরকম কোন একটা হবে। ঠিক আছে, এবার তোমার হচ্ছে গিয়ে ম্যাথমেটিক টার্মে আমরা ফিরে আসি। তো আমরা এবার লিখে দেব, আমরা জানি ডি, আমরা হচ্ছে কি এখানে আগে লিখিনি, আমরা জানি আয়তাকার, আর আয়তকারকে কিন্তু হচ্ছে গিয়ে কার্তেশীয় স্থানাঙ্ক বলা হয়। ঠিক আছে, আয়তকার স্থানাঙ্ক আর কার্তেশীয়কে একই জিনিস। পরীক্ষার খাতায় আয়তকার স্থানাঙ্কের বিষয় থাকতে পারে বা কার্তেশীয় উল্লেখ থাকতে পারে। এখন এটা টিচারের উপর ডিপেন্ড করবে, টিচার কি দিচ্ছে, আয়তকার দিচ্ছে না কার্তেশীয় দিচ্ছে। যেটাই হোক সূত্র এই একটাই হবে। ঠিক আছে, তাহলে ডি এস স্কোয়ার ইকুয়াল টু ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি জেড স্কোয়ার। ক্লিয়ার? এটাকে দিব আমরা সমীকরণ নাম্বার 1। আর আমরা জানি যে আয়তকার স্থানাঙ্কের এই যে মানগুলোকে আমাদের হচ্ছে গিয়ে আবার কিছু মান হিসেবে লেখা যায়, যেটা আমরা পূর্বের ভিডিওতে জেনেছিলাম। ঠিক আছে, তো সেইখান থেকে আমরা লিখবো যে আয়তকার স্থানাঙ্কে ত্রিমাত্রিক জগতে দিয়ে লিখে নেব, বা 3D ডাইমেনশনে ত্রিমাত্রিক জগতে আয়তকার স্থানাঙ্ক x1 ইকুয়াল টু এক্স, x2 ইকুয়াল টু ওয়াই, আর x3 ইকুয়াল টু জেড। ঠিক আছে, তো এটা হবে গিয়ে ত্রিমাত্রিক জগতে আয়তকার স্থানাঙ্ক। ক্লিয়ার? তো এবার আমরা হচ্ছে গিয়ে যে সূত্রটা লিখবো সেটা হচ্ছে যে জি এর যে সূত্র আছে সেই মেইন সূত্রটা এখানে আমরা লিখবো। তাহলে সূত্রটায় আমাদেরকে কি লিখতে হবে? আমরা জানি ডি এস স্কোয়ার ইকুয়াল টু জি আই জে ডি এক্স আই ডি এক্স জে। এই সূত্রটায় আমরা হচ্ছে গিয়ে যেখানে আই জে এর মান, আই কমা জে এর মান
1 2 3, এই 1 2 3 কেন? কারণ এটা হচ্ছে গিয়ে 3D ডাইমেনশন বা 3 মাত্রার, বা এটার তল হচ্ছে গিয়ে 3টা, সেজন্য আমরা এই সূত্রটা এভাবে লিখেছি। তাহলে এবার আমরা এই সূত্রটায় মান বসাবো, ঠিক আছে? মান বসাবো কিভাবে? আমরা পূর্বে অনেকবার এ নিয়ে আলোচনা করছি, তারপরও আজকে আমি আরেকবার এটা টপিকটা নিয়ে আলোচনা করে দেব ডিটেলসে। তো মান বসাবো আমরা, এই dx স্কয়ার থাকবে এখানে, i এর মান 1 2, এভাবে 2 3 3 3, এভাবে বিভিন্ন যে মানগুলো আছে সেগুলো বসায় দেবো। টোটাল 9টা পদ হয়। 1 1 যখন i এবং j এর মান যখন 1 1 হয়, তাহলে এখানে dx1 হয়। এখন dx1 dx1 দুটোটাই সেম পদ না, তো দুটোটাকে আমরা লিখতে পারি dx1 এর স্কয়ার, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখে দেবো এটা প্লাস দিয়ে, যখন জি এর মান 2 2 থাকবে তখন এখানে জি 2 2 দুইবার হবে, এখানে স্কয়ার আসবে। তারপর এখানে জি 3 3 যখন হবে তখন ডি 3 আসবে, জি 3 আসবে, তো দুইটা জি 3 কে একসাথে ডি স্কয়ার প্লাস দিয়ে পরের পদটায় আমরা যখন করব তখন আসবে গিয়ে জি 1 2, তখন হবে ডি x1 x2। আর এখানে 2 দেওয়ার কারণ হচ্ছে কি, এই জি এর পদটা আমাদের দুইবার হবে, যেমন হচ্ছে গিয়ে তোমাদের এই যে জি এর পদটাকে যদি 2 1 দিয়ে করি সেক্ষেত্রেও আমাদের জি2 জি1। তো এই পদটা আর 1 2 এর যে পদটা, এই দুইটাকে একসাথে লিখলে আমরা পাই, প্লাস দিয়ে যদি একসাথে লিখি তখন হয় 2g1 dx1 dx2। আর যদি তোমরা 2 1 লিখতা সেক্ষেত্রে হলো x dx2 dx1 টা এভাবে আগে পরে দিতে হতো। তো এই হিসাবে সেম ভাবে আমাদের যখন 2 3 টা হয় তখন এই dx2 আর dx3 হয়, 2 আর এই 3। পরেরটায় 2g3 1 dx3 আর dx1, এখানে 1 3 লিখলে এখানে 1 লিখতাম, এখানে 3 লিখতাম, জাস্ট এই পদটাকে আগে পিছে করে দিতাম, এইটুক শুধু পার্থক্যটা হতো। দেন এর পরে আমাদের এইটা তো হয়ে গেল। এবার আমরা x1 এর জায়গায় x, x2 এর জায়গায় y, x3 এর জায়গায় z বসাবো, ঠিক আছে? ds স্কয়ার ইকুয়াল টু g11, এখানে dx1 এর জায়গায় x দিলে x স্কয়ার, g22 এর এখানে gx2 এর জায়গায় যদি আমরা y দিই তাহলে y স্কয়ার প্লাস g3 3 এর জায়গায় dx3 আছে মানে হচ্ছে কি z, তাহলে z এর স্কয়ার, ঠিক আছে? এভাবে আমাদের পরের যে পদগুলো 2g12 dx dy, কারণ x1 এর মান x আর x2 এর মান y, এই সেম ভাবে জি হচ্ছে 2 3 তে dy আর dz dy dz, কারণ x3 এর মান z। সেম ভাবে পরের পদটায় g31 dx, এই যে x3 আছে তার মানে এটা হবে গিয়ে z, এটা কি হবে dz, ঠিক আছে? এটা হবে dz। আর হচ্ছে গিয়া এই যেই x1 আছে এটার মান হচ্ছে x। তো এই গেল আমাদের মান, এটাকে দেবো আমরা সমীকরণ নাম্বার 2। এবার আমরা সমীকরণ নাম্বার 1 এবং 2 কে তুলনা করব। এই যে 2 নাম্বার এবং 1 নাম্বারকে যখন আমরা তুলনা করি তখন আমাদের এই যে dx স্কয়ার আর এখানে dx স্কয়ার, এই দুইটার সহগের মান হবে g1 এর মান 1, এখানে dy এর সহগ g 2 আর এখানে dy স্কয়ার এর সহগ 1, তার মানে এই g22 ইকুয়াল টু 1, এই gz স্কয়ার এর ইকুয়াল টু হচ্ছে গিয়ে gz স্কয়ার এর সহগ 1, তাহলে এখানে g33 ইকুয়াল টু 1। আর বাকি মানগুলো এই সমীকরণে এক্সিস্ট করে না, সেজন্য বাকি মানগুলো ইকুয়াল টু হয়ে যাবে 0। তাহলে আমরা লিখতে পারি, এখানে আগে লিখে নেব 1 ও 2 তুলনা করে g11 equal to 1, g22 equal to 1, g33 equal to 1। আর বাকি মানগুলোকে এভাবে লিখবো g12 equal to g21, সেম বুঝায়। তো এখানে আমরা g31 equal to g13 equal to g23 equal to g32 equal to সবার মান কি 0। তো এইটা তো আমাদের হয়ে গেল। এবার আমরা যে আমাদের সূত্রটা আছে সেই সূত্রটা অ্যাপ্লাই করব। তো সূত্রটা অ্যাপ্লাইয়ের জন্য আমরা হচ্ছে গিয়ে পরের পেজে চলে যাই, পরের পেজে গিয়ে আমরা সূত্রটায় চলে যাই। আমাদের সূত্র বা শর্ত যেটাই বলো তোমরা, সেটা হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় ক্রিস্টিফাল। আমরা কিন্তু এবার প্রথম শ্রেণীর না, আমরা করতেছি দ্বিতীয় শ্রেণীর। আর আমরা জানি দ্বিতীয় শ্রেণীকে প্রকাশ করা হয় কে আই জে, এই আকারটাই দ্বিতীয় শ্রেণীকে প্রকাশ করা হয়, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি দাঁড়াবে বলো তো? এই ক্ষেত্রে আমাদের সূত্রটা দাঁড়াবে হচ্ছে গিয়ে
এখন দিয়ে আমরা এখানটায় লিখবো, এখানে আমাদের 4টা শর্ত হবে। তো 4টা শর্তের জন্য আমি একটু বড় করে লিখে দিলাম। এরকম একটা ব্র্যাকেট দিয়ে আমরা আমাদের প্রথম শর্ত লিখব, ডেল বাই ডেল এক্স আই। ডেল এক্স কি আই, ঠিক আছে, এক্স আই। তো ডেল বাই ডেল এক্স আই, এখানে হবে লন রুট অফ জি আই আই, জির নিচে আই আই। তারপরে এখানে আমরা শর্তটা কি দেব, যখন আই আর জে এর মান সমান আর কে এর মান সমান, মানে আই জে কে তিনটার মানই সমান। এর পরের শর্তটা হচ্ছে জি ডেল ডেল বাই, এইটা কিন্তু জে, এটা কি জে, এইটা আই এইটা জে, আর এইখানে লন অফ রুট জি আই আই, এইটা ঠিক থাকবে, ঠিক আছে। যেখানে আমাদের আই আর জে এর মান সমান হবে, সরি আই আর কে এর মান সমান হবে, কিন্তু কে আর জে এর মান কখনোই সমান হবে না। আই এর মান এবং কে এর মান সমান হলেও, এই দুইটার মান সমান হলেও কে এর মান জে এর সমান হবে না। তার মানে এই যে কে আছে, কে এর মান জে এর সমান হবে না। এই দুইটা সমান হইতে পারবে, কিন্তু এইটার সমান হইতে পারবে না। ক্লিয়ার? এর পরের শর্তটা হচ্ছে ডেল, না এর পরের শর্তটা আমাদের ডেল এর আগে একটা মান আছে, সেটা হচ্ছে 1, সরি ফর দিস, এখানে হচ্ছে গিয়ে মাইনাস, সূত্রের মাইনাস, কারণ হচ্ছে আই জে প্লাস যায় আর কে হচ্ছে সাপেক্ষে, তাই কে এর মানটা হয় গিয়ে মাইনাসে সবসময়। এর আগে যখন প্রথম শ্রেণীতেও করেছি, প্রথম শ্রেণীতেও আমাদের কে এর মানটা ছিল কি মাইনাসে। তো এখানে আমাদের আসবে 1 বাই এখানে 2 জির নিচে কে কে, কে এর মানটা কয়বার, 2 বার, জির নিচে কে কে, আর এইখানে আসবে ডেল জি আই আই বাই ডেল এক্স টু দি পাওয়ার কে। যখন আমাদের আই এবং জে এর মান সমান, কিন্তু জে আর কে এর মান সমান নয়, এই যে জে আর কে, এই জে আর কে এর মান সমান হবে না। আই এর মান আর জে এর মান সমান হলেও কে এর মান কখনোই জে এর সমান হবে না, ঠিক আছে। এই বিষয়টা আমাদের এইখানে মনে রাখতে হবে, আর এখানে আই আর কে এর মান সমান হবে। তো এবার আমরা হচ্ছে গিয়ে 4 নাম্বার যে শর্তটা আছে সেই শর্তটায় চলে যাই। 4 নাম্বার শর্তটা হচ্ছে গিয়ে 0। 4 নাম্বার শর্তটা হচ্ছে গিয়ে 0, যখন এখানে আমি প্রত্যেকটা একটু কমা দিই তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এখন 4 নাম্বার শর্তটা হচ্ছে 0, সবগুলো 0, আই মিন আই জে কে কোনোটাই সমান না, তার মানে সব মান 0। আই জে কে কোনোটার মানে সমান না, তাইলে কি হবে, সেইখানে উত্তরটা হবে কি আমাদের 0। তো এর ভাবে আমরা এবার প্রথম শর্তের সমাধান করি। প্রথম শর্তে আমাদের কি বলা আছে, প্রথম শর্তে আমাদের ছিল ডেল বাই এক্স, এইটা না এক্স আই, আর এখানে আই জে কে সবগুলো সমান, তাহলে আমরা লিখতে পারি কে এর মানও 1, জে এর মানও, আই এর মানও 1, জে এর মানও 1, তাহলে আমরা সব মান 1 দিলাম, ঠিক আছে। সব মান 1 দিলে আমাদের কি আসে, এখানে সূত্রটা হচ্ছে ডেল বাই ডেল এক্স আই, তাহলে আই এর মান কোনটা, এইটা হলো আই এর মান, তাহলে এখানে হবে 1, আর এখানে লন রুট অফ জির সাথে কি হবে আই আই, তার মানে 1 1। তারপরে এখানে আমাদের ইকুয়াল দিয়ে মানগুলো বসাতে হবে। যদি ডেল বাই এখানে ডেল এক্স কি আছে, ডেল এক্স 1 আছে, আর আমরা জানি x1 মানে হচ্ছে x, আমরা জানি x1 মানে হচ্ছে x, কারণ কি এই যে x1 x2 আর x3 এইগুলো ইকুয়াল টু x y আর z আমরা ধরছিলাম, তাই না। তো এই নিয়ম হিসেবে আমরা এখানে x বসাইলাম, দেন আমরা এখানে লন রাখবো, আর g1 এর মান ছিল 1। এখন আমরা জানি কি ধ্রুবককে যদি করা হয় পার্শিয়াল ইন্টিগ্রেশন, সেক্ষেত্রে মান হয় কি 0, কারণ এটা ধ্রুবক কেন, কারণ x এর সাপেক্ষে এখানে ইন্টিগ্রেশন, x বাদে এখানে যা থাকবে সবই হলো ধ্রুবক। আমরা জানি পার্শিয়াল ইন্টিগ্রেশনে, সরি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণে, আংশিক অন্তরীকরণে যার সাপেক্ষে অন্তরীকরণ করা হয় সে বাদে বাকি সকল পদ যাই থাকুক না কেন, y z বা তোমার স্বাধীন চলক বা অধীন চলক যাই থাকুক সব হয়ে যায় ধ্রুবক, সেগুলো ইকুয়াল টু করলে পর হয় 0। সেম ভাবে এবার আমাদের 2 2 করতে হবে। কি করতে হবে বলতো, সবগুলা মান সমান, মানে i এর মানও 2, j এর মানও 2, k এর মানও 2। এই
মানটা যখন আমরা করব তখন আমাদের এইখানে ডেল বাই ডেল এক্স, এক্স এর পাওয়ার হচ্ছে আই, তাহলে আই এর মান এখানে আছে 2, তার মানে এখানে 2, তাহলে আমরা লন দিয়ে তোমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে ক্রিস্টিফেল প্রতীকের মাধ্যমেও যে অঙ্কগুলো প্রমাণ করতে হবে, জাস্ট তোমাদের এই সূত্র কয়টা মনে রাখতে হবে। এর আগে একটা সূত্র গেছে, আবার এই একটা সূত্র। এই সূত্রগুলো যদি তোমাদের ভালো মতো মনে থাকে তাইলে তোমাদের অঙ্কে কেউ 10-এ 10 পেতে আটকাতে পারবে না। এই সূত্রটাকে তোমাদের কি রাখতে হবে? মুখস্থ। এই সূত্রটাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তাহলে এবার পরে আমরা যাই, এখানে জি এর মান আই আই মানে 2 2 2 2 ইকুয়াল টু ডেল বাই এই এক্স স্কোয়ার মানে আমরা জানি ওয়াই, ওয়াই এর সাপেক্ষে যদি আমরা এখানে 1 কে জি 2 2 এর মান 1 যদি করি তাহলে আমাদের 0 আসে। তো নেক্সট হলো আমাদের সবগুলোর মান 3 হবে, তাহলে আমরা ডেল বাই ডেল এক্স এর মান আই, তাহলে আই এর মান 3, তাহলে এই 3, তাহলে লন রুট অফ জি 3 3 ইকুয়াল টু এখানে এক্স 3 মানে আমরা জানি জেড, সেই জেড বসাইলাম, আর হচ্ছে তোমার এখানে লন রুট এই জি 3 3 এর মান 1, সেই 1 ইকুয়াল টু 0, ঠিক আছে? এইটা হলো আমাদের প্রথম শর্তের প্রমাণ। ক্লিয়ার? প্রথম শর্ত গেল, এবার আমাদের দ্বিতীয় শর্ত। আমরা দ্বিতীয় শর্তে কি পাবো? দ্বিতীয় শর্তটা আমরা ওই পেজে করি, সব এক পেজে থাকলে আমাদের অঙ্ক দেখতে সুবিধা হয়। আমরা এবার দ্বিতীয় শর্তটাকে একবার এখান থেকে দেখে নেই। সেটা হচ্ছে কি ডেল বাই ডেল এক্স জে, এখানে হবে জে, এতক্ষণ আমরা আই করছি, এখানে হবে জে এই দ্বিতীয় মানটা, আর এখানে বলা আছে এই কে এর মান আর জে এর মান সমান হবে না, এই দুইটা সমান হবে। এই দুইটার এখানে এই যে শুধুমাত্র কে আর আই এর মান সমান হবে, আর জে এর মানটা হবে কি ভিন্ন বা ডিফারেন্ট। তো আমরা এবার সেই হিসেবে অঙ্কটা করি। তো এক্ষেত্রে যখন আমরা দ্বিতীয় শর্ত অ্যাপ্লাই করব, দ্বিতীয় শর্ত অ্যাপ্লাই এর জন্য আমি সূত্রটাকে একবার একটু এখানে লিখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এইখানে হচ্ছে গিয়া কে আই জে, আর এখানে দ্বিতীয় সূত্রটা ছিল ডেল বাই ডেল এক্স জে, আর এইখানে ছিল লন রুট অফ জি আই আই, আর শর্তটা ছিল কি? শর্ত হচ্ছে আই ইকুয়াল টু কে নট ইকুয়াল টু জে। ক্লিয়ার? এই ছিল আমাদের শর্ত। তো এই হিসেবে যখন আমরা অঙ্কটা ডেফিনিশনে যাই তখন আমাদের কি আসে? এখানে এবার কে এর মান 1 ধরলাম আর আই এর মান 1, দুইটার মান সমান হবে, এই মানটা হবে যায় ভিন্ন। তাহলে এই বিষয়টা আসলে এখানে আমরা এখন একটা গ্যাপ রাখবো। কেন গ্যাপ রাখছি সেটা আমি একটু পর বলবো। এবার আমরা পরের টার্মটায় চলে যাই। তাহলে এইটা যদি হয় তাহলে এইখানের মান 1 রেখে এইটাকে যদি 3 রাখি তাহলে এইখানে আমাদের চেঞ্জ হয় না? এই দুইটা সেম হবে, এই মানটা ভিন্ন হবে, এক এক রেখে আমরা এই দুইটা মান বের করতে পারি, ঠিক আছে? এবার আমরা 2 দিয়ে কাজ করব, এইখানে 2 এইখানে 2, তাহলে এই মানটা আসবে কি 1, তাহলে এই গেল আমাদের আর একটা মান। এবার এই সেম প্রসেসে এইখানে 2 এইখানে 2, এই মানটা তাইলে আমরা আরেকটা কি আনতে পারি 3, কারণ আমাদের 3D ডাইমেনশন, তিনটা ডাইমেনশনের কাজ। তাহলে হচ্ছে এর পরেরটা আমাদের 3 রাখবো, 3 রাখবো, এর পরের এই মানটা আমরা 1 আনতে পারি, আবার আরেকটা মান কি আনতে পারি 3 রেখে পরের মানটা 2 আনতে পারি, তাই না? এবার আমরা কি করব? এইখানে মাঝখানের পরটা আমি পরে দেখাবো। এবার আমরা জাস্ট একটা সিম্পল চেঞ্জ করব, সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা মানগুলো দিলাম না, এবার আমাদের এই মানটা দিয়ে এইখানে সব সমাধান করতে হবে, এই সূত্র করতে হবে, কিন্তু এইখানে আমরা আরো একটা মান লিখবো, সেটা হচ্ছে কি আমাদের উপরের মানটা বদলাবে না, এই যে উপরের মানটা আছে না, এই উপরের মানটা বদলাবে না, কিন্তু নিচের মানটা এইটা এখানে চলে আসবে, এইটা এখানে চলে আসবে, জাস্ট এই চেঞ্জটা হবে, 2 1 হয়ে যাবে। এইখানে আমাদের উপরে 1 থাকবে, নিচে 3 আর 1 হয়ে যাবে। এখানে আমাদের সব ঠিক থাকবে, এখানে 2 থাকবে, কিন্তু এইখানেরটা 1 আর 2 হয়ে যাবে, জায়গা বদল হয়ে যাবে শুধুমাত্র, ঠিক আছে? এইখানেরটা 2 এইখানেরটা 3 2 থাকবে, এটা সাইডে চলে যাবে, একসাথে এসে গেছে, এটা তোমরা গ্যাপটা একটু ঠিক রেখো, এখানে 1 এখানে 3। ক্লিয়ার? তো এর পরেরটায় আমাদের কি আসবে বলো তো? পরেরটায় উপরে 3 নিচেরটা 2 আর এইখানে 3, এই আসবে আমাদের পরিবর্তনটা। এবার আমরা মনে করি এই পরিবর্তনটা তো করছি, কিন্তু আমরা মনে করি এই পদগুলো নাই, এই পদগুলো ভ্যানিশ, গায়েব, এই পদগুলোর কোনো অস্তিত্বই বর্তমানে নাই। এইটা মনে করে আমরা এবার কাজ করব। কি কাজ করব বলো তো? এখানে ইকুয়াল আছে, এইটা সমাধান করি, সূত্রে বসাই, এইখানে ডেল সূত্রের ডেল, আর এক্স এর ওইখানে কি জে, আমরা জানি এই মানটা হচ্ছে জে এর মান,
ঠিক আছে, এই যে সূত্রটা আছে, এই সূত্রটা এইটা আই এইটা জে, তার মানে বাম পক্ষে আই এইখানে জে, তাহলে এখানে জে এর মান আসবে কি নিচে 2, আর এখানে লন রুট অফ g11, মানে এই যে আই এর মানটা ডাবল, কারণ এখানে আই আই আছে। ঠিক আছে, সূত্রে আমাদের আই আই আছে। তোমরা এটা ভালোভাবে একটু লক্ষ্য করে করলে তোমাদের অঙ্ক করা কোনো কষ্টের বিষয় না। তাহলে এখানে যদি আমরা ডেল বাই এইখানে নিচে ডেল আর এক্স স্কোয়ার মানে হচ্ছে ওয়াই, আর আমরা এখানে লন রুট এর মান হচ্ছে এখানে ভিতরে g11 এর মান হচ্ছে 1, তাহলে এইটাকে যদি ওয়াই সাপেক্ষে করা হয় তাহলে আসে কত 0। সেম ভাবে আমরা পরেরটাও করব, ডেল বাই ডেল এক্স, এইখানে আমাদের জে হবে এক্স এর পাওয়ার তার মানে 3, তাহলে আমাদের এখানে একটা ডেল আছে, তাহলে এখানে আমাদের লন দিয়ে রুট জি আই আই মানে 1 1, এখানে আমাদের এটা গেল। এবার আমরা ডেল বাই ডেল, এখানে এক্স কিউব মানে হচ্ছে জেড, আর এখানে লন রুট 1 ইকুয়াল টু 0। এই সেম প্রসেসে আমরা পরেরটাও করব, পরেরটা করলে হয় ডেল বাই ডেল, এখানে আমাদের এক্স এর পাওয়ার হবে কোনো 1, কারণ আমাদের এখানে এক্স এর পাওয়ারে জে, তাহলে আমরা এখানে লন রুট অফ জি, এখানে হবে 2 2, কারণ আই এর মান দুইবার, মানে এই মানটা 2 2। তাহলে এবার আমাদের এখানে x1 মানে হচ্ছে x, শুধু x, তাহলে লন রুট 1 করলে হয় 0। সেম ভাবে আমরা এবার পরেরটাও করব। আমরা মনে করি মাঝের মানগুলো গ্যাপ, ওগুলা বা হাওয়া, ওগুলার কোনো অস্তিত্বই বর্তমান নেই। তো এবার আমি তোমাদের এগুলো কেন বলতেছি, যাতে তোমাদের প্রসেসটা মনে থাকে, কিভাবে কাজগুলো করলে আমরা পরীক্ষার খাতায় সমাধান করতে পারি ইজিলি, আমাদের অঙ্কটা মুখস্থ করা না লাগে, জাস্ট প্যাটার্নটা আমাদের মনে রাখতে হবে এই ক্ষেত্রে। তাহলে আমরা এখানে এক্স এর পাওয়ার জে হবে, জে কোনটা 3, তাহলে এখানে 3। তাহলে এবার আমরা এখানে লন দিয়ে রুটের ভিতর জি এর, এখানে আই আই তে কি লিখবো বলো তো, আই আই তে লিখবো 2 এর মান 2 2 ইকুয়াল টু দিয়ে ডেল বাই এখানে ডেল এই x3 মানে হচ্ছে z, তাহলে আমরা এখানে করব লন রুট এখানে হচ্ছে 1 ইকুয়াল টু 0। এবার আমরা পরের ধাপে যাই, পরের ধাপে আমাদের কি আছে বাই এখানে x এর পাওয়ার কি হবে তোমরা বলো 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 পারলে 1 দিলাম, তারপর লন রুট জি, আর এখানে আই এর মান কি 3, তার মানে দুইটা 3। এবার আমরা জেড বাই এখানে আমাদের x1 মানে কি, x1 মানে হচ্ছে x, তাহলে আমরা x দিলাম, দেন আমরা লন রুট 1 দিয়ে 0 করে দিলাম, কারণ এটাকে পার্শিয়াল ইন্টিগ্রেশন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আমি বারবার পার্শিয়াল ইন্টিগ্রেশন করে ফেলছি, এজন্য আমি এক্সট্রিমলি সরি। ঠিক আছে, তো এবার আমাদের পরেরটা যখন করি তখন আসে এখানে x এর পাওয়ার 2, কারণ x এর মানটা হলো j, তাহলে j এর মানে এখানে আছে কত 2, তাহলে এটা করলাম, তারপর লন রুট অফ জি আই এর মান কত 3 3 3, তারপরে ডেল বাই ডেল এক্স লন রুট এখানে আমাদের হবে 1 ইকুয়াল টু 0। আশা করি তোমরা এই অঙ্কটার এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। আমাদের দ্বিতীয় শর্তটাও খুব ইজিলি পূরণ হয়ে গেল। এবার আমাদের থার্ড শর্তের পালা। থার্ড শর্তে কি ছিল, আমরা একটু থার্ড শর্তটায় চলে যাই। থার্ড শর্তটা আমাদের ছিল যে তোমাদের এখানে একটা ভগ্নাংশ চলে আসছে মাইনাস হাফের, তো সেই টার্মটা আমাদেরকে এখানে ফিল আপ করতে হয়। তো এখানে আমাদের থার্ড শর্ত বা তৃতীয় শর্তের কাজ। তো তৃতীয় শর্তে আমাদের কি ছিল, আমি একটু শর্তটাকে উপরে লিখে নেবো, তাহলে কি তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি মনে করি উপরে লিখে নেই, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে উপরে হচ্ছে কে, এখানে হচ্ছে আই, এখানে হচ্ছে জে। তাহলে এখানে আমাদের শর্তটা হচ্ছে মাইনাস, এটা থার্ড শর্ত, ঠিক আছে। এখানে হচ্ছে 2 জি কে কে, তাহলে এখানে হলো জি আই বাই ডেল এক্স টু দি পাওয়ার কে। যখন এখানে শর্তটা কি ছিল, আই এর মান জে এর সমান হলেও জে এর মান কে এর সমান নয়। এখানে আমাদের এই জিনিসটা খেয়াল রেখে আমাদের ধাপগুলো আমরা কমপ্লিট করি সবসময়। এখানে আমাদের এবার কি করতে হবে, এই যে এই সূত্রটায় আমরা এবার মান বসাবো। আমাদের কি বলছে, আই যে সমান হবে, তাহলে আমরা আই এর যেতে 1 1 বসাবো, এই মানটা ভিন্ন হবে। এর পরের টার্মে আমাদের কি হবে, ইকুয়াল দিয়ে রাখি। এখানে আমাদের আই আমাদের 1 হবে, এখানে আমরা আরেকটা মান চেঞ্জ করে লিখতে পারি কি সেটা বলো তো।
আচ্ছা কে এর মান আমাদের হচ্ছে কে এর মান আমাদের স্থির থাকবে, কে এর মান স্থির থাকবে, কে এর মান আমরা 1 ধরবো আর এইটা ধরবো 2 2। ঠিক আছে, কে এর মান 1 ধরবো আর এইটা ধরবো 2 2। আর এইখানে আমরা ধরবো কে এর মান স্থির থাকবে আর হচ্ছে গিয়ে নিচের মানটা বদলাবে, এটা হচ্ছে 1 আর এখানে হবে গিয়ে 3 3। ঠিক আছে, তোমরা খেয়াল রাখবা যখন আমরা এই ক্ষেত্রের কাজগুলো করব, এইখানে 1 আসবে, এইখানে 1 আসবে, 2 আসবে, 3 আসবে, এইভাবে কে এর মানটা আগে বসে, কারণ এখানে আমরা আগে যেগুলাই করছি প্রত্যেকটা কে এর মান বসে তারপরে বাকি মান বসাইছি। 1 1 2 2 দিয়ে যে কাজটা করছি, এখানে 1 ছিল, 1 ছিল, এখানে 2 ছিল, এখানে 2 ছিল, এখানে 3 ছিল, এখানে 3 ছিল, এইখানের কে এর মানটাকে আগে প্রায়োরিটি দেওয়া হয়েছে, তারপরে আইজ এর মানটাকে। তোমার দ্বিতীয় ক্ষেত্রে এই কাজটা করা হয়েছে। তাহলে এইটা যখন আমরা করি, এর পরের মানটা তাহলে তোমরা গেস করতে পারো, এখানে আমাদের 2 আসবে আর এইখানে আমাদের মানটা চেঞ্জ হবে। একবার 1 দিয়ে আমরা নিব, আবার 2 কে নিয়ে আমরা নিব কি দিয়ে বলো তো, এখানে 2 থাকলে আরেকটা মান কি বাকি থাকে যেটাকে আমরা এক রকম করে লিখতে পারি, সেটা হচ্ছে গিয়ে 2 থাকলে আমরা লিখতে পারি হচ্ছে 3 3। এবার তাহলে আমরা 3 কে আনবো, 3 কে আনলে এখানে আমরা কি লিখতে পারি বলতো, এখানে আমরা লিখতে পারি 1 1 আর একটা পদ লিখবো, পরে গিয়ে 2 2। এখানে আমরা 3 নিব, এখানে লিখবো 2, এখানে লিখবো 2। এই গেল, আমাদের মানগুলো তো বসানো হয়ে গেছে। এবার আমাদের তৃতীয় সূত্রের সমাধানে যেতে হবে। আমাদের এই সূত্রে আছে কি, মাইনাস দিলাম, এখানে আছে 1, এখানে আছে 2। সূত্রটা আমি একটু প্রশ্নের ভিতরে নিয়ে আসি, ভিডিওর ভিতরে তোমরা মেবি সূত্রটা দেখতে পাচ্ছ। তাহলে এখানে আছে 2, এখানে আছে জি কে দিলাম, আর এখানে কে, আর আমরা জানি উপরের মানটা হচ্ছে কে, তাহলে এখানে আমরা 1 1 ডাবল 1 সরি 1 1 আর কি তোমার। এবার আমাদের ডেল জি এর মানের সাথে আই, তাহলে আই এর মান কি 2 2 2, আর এখানে এক্স এর মান কি কে, তার মানে কি হবে 1। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এবার আমরা পরে এখানে লিখবো ইকুয়াল দিয়ে এইটাকে সমাধান বা মান। তাহলে আমরা 1 বাই এখানে একটা সূত্রের মাইনাস, আর আমরা জানি জি 1 1 এর মান 1, তাহলে এখানে -2 থাকবে, কি থাকবে বলো তো -2, আর এখানে ডেল থাকবে, আর ডেল xi মানে হচ্ছে x, আর জি 2 2 এর মান হচ্ছে 1। আর এটাকে আমরা পার্শিয়াল যখন করি, পার্শিয়াল অন্তরীকরণ করলে বা আংশিক অন্তরীকরণ করলে আমরা এখানে কি পাই 0, কারণ ধ্রুবককে x এর সাপেক্ষে করলে আমরা 0ই পাবো। সেম ভাবে -1 2, এখানে আমাদের কে এর মান এখানে কি আছে 1, তাহলে 1 1। সেম ভাবে আবার জি, এখানে হচ্ছে গিয়ে আই এর মান আই, তার মানে এখানে আই কি আছে 3, তাহলে হচ্ছে 3 3। ডেল এক্স এর পাওয়ার কি কে, তাহলে এখানে কে কি 1, সেই 1 বসায় দিলাম -2, আর এখানে ডেল বাই এখানে আছে কি বলতো জি 1 এর মান 1, তাই 1 বসায় দিলে এই মানটাই থাকে। আর এখানে এক্স এর পাওয়ার কি আছে বলতো, ডেলের নিচের এই ডেলে এই এক্স এর পাওয়ার আছে 1, তার মানে এই এক্স মানে হচ্ছে গিয়ে আমাদের কি বলতো এক্স, কারণ আমরা জানি x1 এর মান x, x2 এর মান y, আর x3 এর মান z। তো এবার আমাদের এইখানে জি 3 3 এর মান 1, তাই এখানে 0। তারপর এবার আমরা পরবর্তীটা যখন করি -2 জি কে, তাহলে এখানে কে এর মান কি 2, তাহলে এখানে 2 2। তারপরে এবার আমরা এখানে জি আই এর মান কি 1, তাহলে 1 1, আর এখানে এক্স এর মান কি কে এর মান কি 2। তাহলে এই অঙ্কগুলো আসলে খুব সহজ, শুধুমাত্র সূত্রগুলো মনে রাখতে হবে। সূত্রগুলো মনে রাখলে এরপর খালি 1 2 3 1 2 3 এই মানগুলোকে পর্যায়ক্রমে কোনটার বদলে কোন মান সেটা বসায় দিতে হবে। খুবই পিঁপড়ায় আমাকে জ্বালাতন করতেছে, সরি, জাস্ট এ মিনিট। তো এরপরে আমরা এখানে -1/2 করলাম, জি 2 2 এর মান 1। তো এখানে আমরা আছে কি ডেল বাই ডেল এক্স স্কয়ার মানে হচ্ছে ওয়াই, তাহলে এখানে আসছে জি 1 1 এর মান 1 ইকুয়াল টু 0। সেম ভাবে এখানে যখন আমরা করি 1/2 জি কে এর মান কি 2, তাহলে 2 2, তাহলে এই 2 2 বসায় দিলাম। এবারে আমাদের এখানে জি, এখানে আই এর মান কি 3, তাহলে এখানে 3 3 বসলো, আর এখানে এক্স এর পাওয়ার কে, তাহলে কে এর মান কি 2, সেই 2 বসাইলাম, এখানে মান গেল। এখানে ডেল এক্স স্কয়ার মানে জি 2 2 এর মান 1, এখানে ডেল এক্স স্কয়ার মানে হচ্ছে কি বলতো ওয়াই, ঠিক আছে। এবার হচ্ছে জি 3 3 এর মান 1, এখানে হচ্ছে কি করলে পর আসে 0। দেন আমাদের -1/2
আর হচ্ছে গিয়ে জির সাথে কে 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 এর মান এখানে কি এইটা না এইটা, এটা আই, এটা জে, এটা কি কে, তার মানে এখানে 3 তারপরে এখানে আমাদের আসবে ডেল জি আই আই, আই এর মান কি এটা এইটা, তার মানে আমাদের 1 আর এখানে এক্স এর পাওয়ার কি আমাদের কে, তাহলে কে কি 3, তো এখানে 3, দেন আমরা এখানে -1/2 জি 1 এর মান 1, তো গেল এখানে কাজ, এখানে আমাদের ডেল, এখানে আমাদের ডেল এক্স কিউব মানে হচ্ছে জেড, তো জেড কে আমরা বসাই দিলাম। এবার জি 1 এর মান 1, এটাকে জেড এর সাপেক্ষে করলে হয় 0, অবভিয়াসলি 0। তো এবার আমাদের -1/2 জি, এবার আমাদের কে 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 কোনটা এটা না এটা এইটা, অবভিয়াসলি উপরেরটা, তো এখানে আমাদের 3 বসিয়ে দিলাম। দেন আমাদের এখানে জি আই আই, আই মান কি 2, তাহলে 2 এবার হচ্ছে গিয়া এক্স, আর এখানে কে হলো গিয়ে এক্স এর পাওয়ার, তাহলে কে এর মান কি 3, তাহলে 3 বসিয়ে দিলাম, -1/2 ডেল, এখানে এক্স কিউব মানে কি, এক্স কিউব মানে হচ্ছে জেড, তাহলে এখানে 1 হচ্ছে গিয়ে জি 2 এর মান ইকুয়াল টু, এটাকে করলে পর আসে 0। এ গেল আমাদের তৃতীয় শর্ত। এবার আমাদের সর্বশেষ আর সব থেকে সুন্দর শর্ত, যেটা একদম একটা বাচ্চা শর্ত, আমার কাছে এই লাস্ট শর্তটা সবচেয়ে বেশি মজা লাগে, সেটা হচ্ছে কি চতুর্থ নাম্বার শর্ত। চতুর্থ নাম্বারে কি আই জে কে কোনোটার মানই সমান নয়, আই এর মানও সমান নয়, জে এর মানও সমান নয়, কে এর মানও সমান নয়, তাহলে চতুর্থ শর্তটা আমাদের সব থেকে ইজি শর্ত। তাইলে কি হয়, আই এর মান 1, জে এর মান 2, ওই মানে সরি কে এর মান 1, আই এর মান, কারণ আমাদের এই থিমটা হচ্ছে কে আই জে, তাহলে এই থিমে যখন বসাই 1 2 3 কারো মান কারোর সাথে মেলে না, তাহলে এবার যদি আমরা এটাকে একটু ঘুরিয়ে পাঞ্চ করে লিখি, 1 এর বদলে এখানে 2 কে স্পেশালিটি দিই, তাইলে এখানে আসবে 2, দিলে এখানে আসবে 3, আর এখানে আসবে 1, তাহলে এরপরে আমাদের এখানে যদি 3 দেই, 3 দিলে আমাদের এইখানে কি আসবে 1, আর এখানে আসবে 2, কারণটা কি 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এবার আমরা কি করব, এইখানে যদি ডাবল হবে, এইটা আমাদের কি হবে ডাবল, এখানে 1 এর জায়গায় যদি 2 থাকতো, বা তোমাদের এইখানে নিচের মানটা যদি চেঞ্জ করা যায় তো 3 2, তাইলেও তো আমাদের আরেকটা মান করা যায়, তাই না? তো এই জন্য আমরা এটার কপি মানটাকে লিখে নেব 2, আর এখানে 1 3, আমাদের এইখানে 3 আর এখানে 2 1, ঠিক আছে? এই হবে আমাদের পরিবর্তন। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর এগুলার মান কি ছিল, সূত্রটা কি ছিল 0, তো এগুলোরে 0-তে বসালে তো 0ই হয়, আর কিছু হয় না তো। তো এবার আমাদের এই যে সব কয়টা শর্ত পূরণ করা হয়ে গেছে, সুতরাং আমরা এখানে লিখে দিব, সুতরাং আয়তকার স্থানাঙ্ক কে আই জে ইকুয়াল টু 0, অতএব আই কমা জে কমা কে ইকুয়াল টু 1 2 3, যেটা আমি তোমাদেরকে প্রথমেই বলছিলাম। তো আশা করি সবাই এটা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কারো কোথাও কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবা, বা আমার ডেসক্রিপশন বক্সে যে দেওয়া নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থেকো সকলে, বেস্ট অফ লাক। অ্যান্ড আমাদের অনার্স ফাইনাল ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এর রেকর্ডেড ক্লাস এবং লাইভ ক্লাস বা আমাদের অনলাইন ক্লাসগুলো জয়েন করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে, কারণ যোগাযোগ না করলে তোমরা আমাদের কাছ থেকে তথ্য কিভাবে জানবে। তো ভালো থাকো সকলে, বেস্ট অফ লাক।